আসসালামু আলাইকুম। আমাদের ৮ নং সিংহল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার সাহেব ২ নম্বরের মেম্বার, ওনার সাথে আজকে আমার লোকের দেখা হয়েছে। তবে আমি যে সামনে যে নির্বাচনের কি কি উদ্যোগ নিবে সেটা একটু জিজ্ঞেস করি। ভাই, সামনে যে নির্বাচন আছে কি প্রক্রিয়া আপনার বা কি বুদ্ধি দেন সামনে নির্বাচনে আসবেন? এইটা কি শুধু আমার বিষয় জিজ্ঞাসা শুন না, এই গোটা পৃথিবীর মানে রাষ্ট্রের বিষয় জিজ্ঞাসা শুধু খালি আপনার সেই জিজ্ঞাসা একটা পরে জিজ্ঞাসা। নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে আসছে, হ্যাঁ সরকার দিবে, এরপরে সরকার যেসব বিধিবিধান দিব সেই বিধিবিধান অনুপাতে আমরা এই প্রার্থীরা আসবে, তাদের নির্বাচন করবো, এই তো আর কি। আচ্ছা, তারপরে যারা এই যে বিএনপি দল করে তারা তো অগ্র অধিকার নাকি নির্বাচনে? এই কথাটা আসলে ঠিক না, তাদের অগ্রাধিকার এটা ঠিক না। আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, হ্যাঁ আমরা সকলেরই একটা অগ্রাধিকার সকলেরই আবার আমরা সকলেই একজন ভালো মানুষ, একজন নিরপেক্ষ মানুষ, হ্যাঁ একজন সৎ মানুষ, এটা নির্ধারণ করা বা এটা নির্বাচিত করা আমরা সকলের দায়িত্ব। এটা শুধু খালি বিএনপির দায়িত্ব না, আর আওয়ামী লীগের না, জাতীয় পার্টি না বা জামাতে না, সকলের। কারণ আমরা এই দেশের নাগরিক, আমরা সবসময় হ্যাঁ একজন আরেকজনের পাশে থাকবো। আর সেই লক্ষ্যেই আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনের কার্যক্রম যেভাবে করা লাগে সেভাবে আমরা চালিয়ে যাই। কিন্তু আওয়ামী লীগের আমলে শুনছি যে নেই, আওয়ামী লীগের লোকেরা বলছে যে নেই, যারা আওয়ামী লীগের থেকে নির্বাচন করে তাদের অগ্র অধিকার ছিল শুনছি আর কি, আমি জানি না। তবে আপনি কতটুকু পাবেন এখন? এটা যদি তারা কেউ অধিকার খাটায় থাকে তাহলে তাদের ক্ষমতা বা তাদের এটা অপব্যয় করছে। কিন্তু আপনারা কি এটা করবেন না? না না, অবশ্যই না। আমার তো মনে হয় অবশ্যই না, এটা না, এটা অবশ্যই না। এটা আমাদের এই প্রধানমন্ত্রী তারেক রহমান উনি বলছেন যে আমরা বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনা করব, মানে সুন্দর রাষ্ট্র। হ্যাঁ সুন্দর, বৈষম্য, কারোর সাথে কোনো সূত্রামি নাই। তবে হ্যাঁ আছে, যে অপরাধ করছেন, অন্যায় করছেন, জঘন্য অন্যায় করছেন, তাদের বিচার তো অবশ্যই হওয়া দরকার না? আপনারা কি বলেন? তাদের বিচার অবশ্যই হওয়া দরকার। তবে নিরপরাধী একজন মানুষ বিভিন্নভাবে মামলা মোকদ্দমা হয়রানি, এগুলা এই সরকারের উদ্দেশ্য বা লক্ষ্য না। না, এই সরকারের লক্ষ্য না, কিন্তু সরকারের যে লোকজন আছে তাদের তো অনেকটাই লক্ষ্য আছে যে আমি দল করছি এত বছর, এই মুহূর্তে আমরা নির্বাচনে আসবো, আমরা ছাড়া আর এই ক্ষমতায় কেটে আসবে। এটা শুনেন, এটা আমি বলবো একটু আগায় যাওয়ান লাগে, একটু অনেক দূরে যাওয়ান লাগে। এটা যাওয়ান লাগে কাটু করে বললে না, এটা যাওয়া লাগে আপনার এই আমাদের এই যে এই আদম নবী ছিলেন, হ্যাঁ হ্যাঁ, উনার গড়তে বিভিন্ন সন্তান হয়েছিল। আচ্ছা, সব সমান কিন্তু সন্তান, কিন্তু আলিম ওলামাগণের ভাষা একরকম না, কেউ খারাপ হচ্ছিল। একজন সন্তান এক ভাই আরেক ভাইয়ের হত্যাও করছে। খারাপ পৃথিবীতে আছে, সব দলই আছে, আওয়ামী লীগ আছে, জাতীয় পার্টি আছে, বিরোধী হ্যাঁ এই বিএনপিতে আছে, এমন লোক দল নাই যে এই দলও নাই। তবে খারাপ যারা, এরা দলীয় লোক না, এদেরকে দলীয় বলা যাবে না, এরা হলো খারাপ, এরা হলো খারাপ প্রকৃতির মানুষ। কিন্তু প্রভাবটা তো এরাই কাটাচ্ছে। এরা যখন খাটাচ্ছে, এটা আমাদের বর্তমান সরকারের প্রধান যিনি, ওনার নির্দেশ আছে যে যে অপরাধ করে তার বিচার হোক, সে কোন দলের এটা দেখা জানার বিষয় না। ধন্যবাদ আপনাকে, এটা ওনার অনেক ধন্যবাদ। আমাদের সাবেক মেম্বার মবিন ভাই, উনি বারবার নির্বাচিত হয়েছেন সাবেক মেম্বার সাহেব, এবং ৮ নং সিংহল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের থেকে ওনার যে একটা ৫ নং ওয়ার্ডে যে নির্বাচন করছেন, সেই নির্বাচনী এলাকায় আবার হইতে পারে বা আবার নির্বাচনে উনি আসবে, হয়তো আসবে না, আসতে পারে। কারণ এই হলো গা আমাদের মেম্বার সাহেবের অবশ্যই কথা। সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, ওনার কথাগুলি ভিডিওতে শুনবেন।